সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদ আপনাকে স্বাগত। প্রথমে থাকবে সংবাদ শিরোনাম পর বিস্তারিত। কমান্ডারের শাহাদাতের বদলা নিতে ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে ব্যাপক হামলা চালালো হিজবুল্লাহ। আরো বিস্তারিত জানিয়ে দিব। ব্রিটেনকে নতুন যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে, ব্রিটিশ সেনাপ্রধানের হুঁশিয়ারি। গাজায় নতুন করে ইসরায়েলের অভিযান শুরু, বাস্তুচ্যুত 1.5 লাখ। ইঙ্গো মার্কিন হামলায় উল্টো ইয়েমেন আরো শক্তিশালী হয়েছে রাশিয়ার দাবি। আরো থাকবে বাংলাদেশে ভারতীয়দের চলাচলে সতর্কতা জারি। এদিকে গাজার সমর্থন ইয়েমেনে এ যাবৎকালের বৃহত্তম বিক্ষোভ। এবং সর্বশেষে জানিয়ে দিব ট্রাম্পকে হত্যার পরিকল্পনা ছিল ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। কমান্ডারের শাহাদাতের বদলা নিতে ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে ব্যাপক হামলা চালালো হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলে কয়েকটি সেনা অবস্থানে একযোগে হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর একজন কমান্ডার শহীদ হওয়ার পর এই প্রতিশোধমূলক হামলা চালানো হয়। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে তাদের ইসরায়েলি বিরোধী হামলা ছিল নিখুঁত এবং হামলাগুলোয় ইসরায়েলি বাহিনীর জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের সাকরা এলাকায় ক্যান্ডি এবং স্ন্যাক্স বহনকারী একটি পিকআপ ট্রাকে ড্রোন হামলা চালায়। হামলা একজন নিহত এবং অপর একজন আহত হন। নিহত ব্যক্তি ছিলেন হিজবুল্লাহর স্থানীয় কমান্ডার সাদেক আতিফ আতওয়াই। এর প্রতিশোধ নিতে হিজবুল্লাহর ইসরায়েলি উত্তরাঞ্চল রামিম সেনাঘাঁটিতে বাড়ি কামানে গোলাবর্ষণ করে। সেই সঙ্গে ইসরায়েলের বেহুত হিল্লুল এলাকায় অবস্থিত সাহেল ব্যাটালিয়ন ঘাঁটিতে ফালাক রকেট দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ। পাশাপাশি ইসরায়েলের আল মার্জ সেনা চৌকিতে বুরকান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। হিজবুল্লাহর একই সঙ্গে উত্তর ইসরায়েলের কিরিয়াত সামানা শহরে কয়েক ডজন কাতিউসা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসব হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়, যদিও তেল আবিব সেসব খবর প্রকাশ করেনি। সূত্র পাঁচ টুডে। ব্রিটেনকে নতুন যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে, ব্রিটিশ সেনাপ্রধানের হুঁশিয়ারি। ব্রিটেনকে অবশ্য আগামী 3 বছরের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে বলে জানিয়েছেন ব্রিটিশ সেনাপ্রধান জেনারেল স্যার রোনাল্ড ওয়াকার। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান হুমকির বিষয়ে সতর্ক করে মঙ্গলবার এক বক্তৃতায় কথা বলেন ব্রিটিশ সেনাপ্রধান। ব্রিটিশ সেনাপ্রধান বলেছেন, আগামী বছরগুলোতে যুক্তরাজ্য একটি বিপদের সম্মুখীন হতে পারে। এটি কিভাবে হবে তা বিবেচনায়, তবে আমি মনে করি রাশিয়া আমাদের জন্য খুবই বিপজ্জনক এবং ইউক্রেনকে সাহায্য করার জন্য আমরা যা করেছি তার জন্য কিছুটা প্রতিশোধ নিতে চাইবে। শুধু রাশিয়া নয়, চীন তাইওয়ান যুদ্ধের ঘটনা তুলে ধরে সে বিষয়ে সতর্ক করেছেন ব্রিটিশ সেনাপ্রধান। তিনি বলেছেন, চীন তাইওয়ানকে পুনরুদ্ধার করতে চায়, অন্যদিকে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে ইরান। আগামী 3 বছরের মধ্যে ওই দেশগুলো অস্ত্র এবং প্রযুক্তি ভাগ করে একটি পারস্পরিক লেনদেন সম্পর্ক মজবুত করতে পারে বলে ধারণা করছেন ব্রিটিশ সেনাপ্রধান। তবে তিনি বলেছেন, যুক্তরাজ্য তার প্রতিরোধের কৌশলকে সমর্থন করার জন্য বিশ্বাসযোগ্য স্থলবাহিনী পুনঃপ্রতিষ্ঠিত করলে যে কোনো যুদ্ধের পথ সহজ হবে। এজন্য ব্রিটিশ সেনাবাহিনীকে দ্রুত আধুনিকরণের জন্য আহ্বান জানিয়েছেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ফায়ার পাওয়ার মতো প্রযুক্তিতে মনোযোগ দেওয়ার বিষয়ে জোর দিয়েছেন। এর আগে সাবেক ব্রিটিশ সেনাপ্রধান জেনারেল স্যার প্যাট্রিক স্যান্ডার্স দেশটির সেনাবাহিনীকে ইউরোপের নতুন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। সূত্র গার্ডিয়ান। গাজায় নতুন করে ইসরায়েলের অভিযান শুরু, বাস্তুচ্যুত 1.5 লাখ। গাজার দক্ষিণ শহর খান ইউনিসে নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল। গত দুদিনে ইসরায়েলের হামলা থেকে বাঁচতে 1.5 লাখের বেশি ফিলিস্তিনি শহর ছেড়ে পালিয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ। খবর বিবিসির। ইসরায়েলে নতুন করে অভিযান শুরু করায় খান ইউনিস থেকে দুদিনে 1.5 লাখের বেশি ফিলিস্তিনি পালিয়েছে। খান ইউনিস শহরের আবার হামাস যোদ্ধাদের সংগঠিত হওয়ার প্রচেষ্টাকে বানচাল করতে সেখানে নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। সোমবার হামলার আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী খান ইউনিস থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ জারি করে। এছাড়া আল মাআসি মানবিক এলাকার পরিধি কমানো হয়েছে বলে জানা আইডিএফ। এর আগে আল মাআসিকে হামাসের ঘাঁটি বলে দাবি করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল মাআসিতে ইসরায়েলি অভিযান শুরু করার পর প্রায় 80 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা জানায়, সোমবার খান ইউনিস থেকে ফিলিস্তিনদের সরে যাওয়ার ইসরায়েলের সর্বশেষ আদেশের ফলে সেখান থেকে প্রায় 1,50,000 ফিলিস্তিনি অন্য কোথাও পালিয়ে গিয়েছেন। এদিকে মঙ্গলবার খান ইউনিসের বানি সোয়াইল জেলার ভেতরে ইসরায়েলি ট্যাঙ্ক প্রবেশ করতে দেখা গিয়েছে।
এসা আল কারার এলাকায় অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে অনেক বাসিন্দা পালিয়ে খান ইউনিসের পূর্ব বাস্তুস্থ শিবিরে আশ্রয় নিয়েছেন, আবার অনেকে আশ্রয় নিয়েছেন হাসপাতালে। ইউনাইটেড নেশনস অফিস ফর কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স নিশ্চিত করে ইসরায়েলের নতুন আক্রমণের মুখে খান ইউনিস থেকে প্রায় 1.5 লাখ মানুষ পালিয়েছে। ইঙ্গো মার্কিন হামলায় উল্টো ইয়েমেন আরো শক্তিশালী হয়েছে দাবি রাশিয়ার। রাশিয়া বলেছে আমেরিকা এবং ব্রিটেন ইয়েমেনের বিভিন্ন স্থানে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েও দেশটির নৌ শক্তির কোনো ক্ষতি করতে পারেনি, বরং পশ্চিম এশিয়া অঞ্চলে ইসরায়েল বিরোধী হামলা চালানোর ক্ষেত্রে ইয়েমেন আরো শক্তিশালী হয়েছে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেমেনজিও মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর নিরাপত্তা পরিষদের ইয়েমেন বিষয়ক এক বৈঠকে মন্তব্য করেন। তিনি বলেন, পরিস্থিতি শান্ত করার পরিবর্তে কিছু দেশ আগুনে ঘি ঢেলেছে, বল প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করেছে। ইঙ্গো মার্কিন হামলা ইয়েমেনের তেমন ক্ষতি হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না, বরং উল্টো লোহিত সাগরে ইয়েমেনের নৌবাহিনীর হামলা জোরদার হতে দেখা যাচ্ছে। নেবেনজিয়া বলেন, ইয়েমেন পশ্চিম এশিয়ার একটি সার্বভৌম দেশ এবং দেশটি ইঙ্গো মার্কিন আগ্রাসনের শিকার হওয়া সত্ত্বেও সম্প্রতি ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলা চালাতে সক্ষম হয়েছে। রাশিয়ার এই সিনিয়র কূটনীতিক বলেন, আমেরিকা এবং ব্রিটেন 6 মাস ধরে আগ্রাসন চালিয়ে ইয়েমেনের কোনো ক্ষতি করতে পারেনি, বরং উল্টো প্রতিরোধকামী দেশটির সামরিক শক্তি আরো বেড়ে গিয়েছে। গত বছর 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহর সমর্থিত সামরিক বাহিনী। আমেরিকা এবং ব্রিটেন ইসরায়েলের সমর্থনে ইয়েমেন বিমান হামলা শুরু করার পর থেকে হুতি যোদ্ধারা তাদের হামলার লক্ষ্যবস্তুতে ব্রিটিশ এবং মার্কিন জাহাজগুলো যুক্ত করেছে। বাংলাদেশে ভারতীয়দের চলাচলের সতর্কতা জারি। বাংলাদেশে চলমান পরিস্থিতি বিবেচনায় এদেশে বসবাসরত ভারতীয় নাগরিক শিক্ষার্থীদের চলাচলে ব্যাপক সতর্কতা জারি করেছে ঢাকা অবস্থিত ভারতীয় হাই কমিশন। বৃহস্পতিবার হাই কমিশন এক্সে এক পোস্টে এই সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় হাই কমিশনের বার্তা বলেছে, বাংলাদেশের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিক এবং বাংলাদেশে বসবাসরত ভারতীয় শিক্ষার্থীদের ভ্রমণ এড়াতে এবং তাদের বাসস্থানের বাইরে চলাচল সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো জরুরি সহায়তা প্রয়োজন হলে জরুরি নম্বরগুলোতে হাই কমিশন এবং সহকারী হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ইহুদিবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান, গাজার সমর্থনে ইয়েমেনে এ যাবৎকালে বৃহত্তম বিক্ষোভ। অবরুদ্ধ গাজা উপত্যকা নিরীহ ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ইয়েমেনের লাখ লাখ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। গতকাল ইয়েমেনের উত্তরাঞ্চলীয় শহর সাদা এবং রাজধানী সানা শহর সাদাশের প্রতিটি শহর এবং জনপদে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। সানায় শুক্রবার এ যাবৎকালের মধ্যে বৃহত্তম বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা গাজা উপত্যকায় দখলদার সেনাদের ভয়াবহ গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়ে স্লোগান দেন। এসব স্লোগানের মধ্যে ছিল, আমরা গাজার সঙ্গে আছি, আমরা আমেরিকা এবং তার সমর্থকদের বিরুদ্ধে লড়াই করব ইত্যাদি। ইয়েমেনের বিক্ষোভকারী জনতা ইহুদিবাদ এবং সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি গাজার সমর্থনে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৌ অভিযানগুলো প্রশংসা করেন। গত বছর অক্টোবর মাসে গাজা ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে প্রতি শুক্রবার ইয়েমেনবাসী রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে আসছেন। গতকাল বিক্ষোভ শেষে প্রকাশিত এক বিবৃতিতে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিরোধ যুদ্ধ এবং অবিচল অবস্থানে ভূয়সী প্রশংসা করা হয়। বিবৃতিতে বলা হয়, গাজাবাসীর সমর্থনে লোহিত সাগর এবং আরব সাগরে ইয়েমেনের নৌ অভিযান অব্যাহত থাকবে। ইয়েমেনের বিক্ষোভকারীদের বিবৃতিতে বলা হয়, আমরা আপনাদের একথা নিশ্চিত করেছি যে আপনারা চলমান যুদ্ধে একা নন, আমরা আপনাদের সঙ্গে এবং আপনাদের পাশে আছি। আমরা আপনাদের কঠোর অবস্থান থেকে এক চুল নড়ব না। বিবৃতিতে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইরাক লেবানন থেকে ইসরায়েলি বিরোধী সেসব অভিযান চালানো হচ্ছে তার প্রশংসা করা হয়। আর প্রশংসা করা হয় আমেরিকা এবং ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত ইসরায়েল বিরোধী বিক্ষোভেরও। ইয়েমেনের বিক্ষোভকারীদের তাদের বিবৃতি ইসরায়েলি পণ্য বয়কট চালিয়ে যাওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। সূত্র পাঁচ টুডে। ট্রাম্পকে হত্যার পরিকল্পনা ছিল ইরানের। মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা ছিল ইরানের, ফলে তার নিরাপত্তা বাড়ানো হয়েছিল। সম্প্রতি এই তথ্যটি প্রকাশ করেছেন তারা। যদিও গত 13 জুলাই ট্রাম্পকে হত্যা চেষ্টার ইরানি পরিকল্পনার যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের উইসকনের মিলওয়াতে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন চলছে। এই দ্বিতীয় দিনে যোগ দেন দলটির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনীত ডোনাল্ড ট্রাম্প। এদিন তার কানে ব্যান্ডেজ দিয়ে দেখা যায়। গত 13 জুলাই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বন্দুকধারীরা ছোড়া গুলি কানে লাগে ডোনাল্ড ট্রাম্পের। এই ঘটনার পর আলোচনা আসে প্রেসিডেন্ট নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সক্ষমতা নিয়ে, আর এতে শুরু হয় হামলার তদন্ত। এবার সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা বলেন, ট্রাম্পকে হত্যা করতে ইরানি পরিকল্পনা রয়েছে।
এমন খবর জানার পর তার নিরাপত্তা জোরদার করে মার্কিন কর্তৃপক্ষ। নির্বাচনী সমাবেশে হামলার কয়েক সপ্তাহ আগে থেকে ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। শুধু সিক্রেট সার্ভিস নয়, ট্রাম্পের নির্বাচনী শিবিরেও তাকে হত্যায় ইরানি হুমকির কথা জানতো। ট্রাম্পের নির্বাচনী শিবিরকে জানিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। গোয়েন্দা সূত্রে বরাতের সংবাদ মাধ্যম সিবিএস জানায়, ইরানি হুমকির খবর পেয়ে গত জুন থেকে ট্রাম্পের নিরাপত্তা জোরদার করেছে সিক্রেট সার্ভিস। নিরাপত্তার জন্য বাড়তি কর্মী মোতায়েন করা হয়, ব্যবহার করা হয় ড্রোন এবং রোবটিক কুকুর। তবে সিক্রেট সার্ভিস যখন আগে থেকে ইরানি হামলার কথা জানতো, তখন হামলাকারী ম্যাথিউ কুকরোস কিভাবে ট্রাম্পের সমস্যা মঞ্চের এত কাছে থেকে গুলি চালালো প্রশ্ন উঠেছে। তবে এই ঘটনার সঙ্গে ট্রাম্পকে হত্যা করার ইরানি পরিকল্পনার কোনো যোগসূত্র আছে কিনা তা সেটা নিশ্চিত করতে পারেনি কর্মকর্তারা। মার্কিন বাহিনী 2020 সালে ইরাকের ভূখণ্ডে ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সুলাইমানিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে। তখন ট্রাম্প এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তেহরানের পক্ষ থেকে হত্যার হুমকি পেয়েছিল। তখন থেকে ট্রাম্পের সাবেক প্রশাসনিক কর্মকর্তার উপর আসা ইরানি হুমকি শনাক্তে কাজ করেছে নিরাপত্তা কর্মকর্তারা।